মাত্র এই যে ভিডিও ক্লিপটা আপনারা দেখলেন, এই ধরনের ভিডিও কিন্তু বর্তমানে ফেসবুক রিলস বা ইউটিউব শর্টস বা টিকটকে খুব বেশি পপুলার হয়ে যাচ্ছে। সো কীভাবে এই ধরনের ভিডিও ক্লিপ তৈরি করা যায় সেটা নিয়ে আজকের ভিডিওটা। সো আপনারা যদি এই ধরনের ভিডিও ক্রিয়েট করার ইচ্ছা থাকে স্টিল পিকচার দিয়ে এবং মোবাইলে জাস্ট একটা অ্যাপের মাধ্যমে এই ধরনের ভিডিও ক্রিয়েট করার ইচ্ছা থাকে, ভিডিওটা মিস করবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই ভিডিওটা বর্তমানে ফেসবুকে দেখতেছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিন। আর যদি ইউটিউবে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। যেহেতু আমি বলেছি মোবাইল দিয়ে হচ্ছে আমরা এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারবো, সো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক, বাকি প্রসেসটা মোবাইলে দেখে নেওয়া যাক। তো এই ধরনের অ্যানিমেটেড ভিডিও বানানোর জন্য ফার্স্টেই হচ্ছে আপনার মোবাইলে হচ্ছে এই যে ক্যাপকাট যে ভিডিও এডিটর আছে সেটা হচ্ছে ইনস্টল করতে হবে। তা আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটা হচ্ছে ইনস্টল করে নেবেন, আর আইফোন ইউজার হয়ে থাকলে অ্যাপ স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে তাই ওপেন লেখা দেখাচ্ছে, আমি ওপেন করে নিচ্ছি অ্যাপটা। তো দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে অ্যাপটা ওপেন করে ফেলছি। এখন আমরা হচ্ছে যে নিউ প্রজেক্ট লেখা আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলের ফার্স্টে ভিডিও, ফটোস এই সবগুলো অপশন আপনি খুঁজে পাবেন, আপনার গ্যালারিতে চলে যাবে অটোমেটিক্যালি। তো আমি হচ্ছে কিছু ছবি সিলেক্ট করতেছি, যেহেতু আমরা ছবি নিয়েই কাজ করব, সো আমি ফটোসে যাচ্ছি। তো এবার হচ্ছে কিছু ফটো আমরা সিলেক্ট করব এডিট করার জন্য। হ্যাঁ, তো আমি কিছু ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আমি টোটাল 9টা ছবি সিলেক্ট করেছি। এবার অ্যাড যে লেখা আছে নিচে দেখতেই পাচ্ছেন, এবার 9টা দেখাচ্ছে সিলেক্টে, এটাতে ক্লিক করে এগুলা হচ্ছে নিয়ে আসছি টাইম লাইনে। হ্যাঁ, তো এবার ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই রেশিওটা ঠিক করতে হবে। আমরা যেহেতু মোবাইল স্ক্রিনের জন্য করব, সো আমাদের নিচে স্ক্রল করলে যে দেখুন রেশিও লেখা আছে এখানে ক্লিক করব, তারপর হচ্ছে 9:16 এটা দিয়ে দিব, তাহলে রেশিওটা মোবাইল স্ক্রিনের জন্য হয়ে যাবে। এখন জাস্ট 2 আঙ্গুলে ধরে ট্যাপ করে আপনি ছবিগুলো একটু জুম করে নেবেন, মানে ছবিগুলো মাস পজিশনে এনে জুম করে এভাবে চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, তো একে একে প্রত্যেকটা ছবি এভাবে হচ্ছে আপনি জুম করে নেবেন। হ্যাঁ, প্রত্যেকটা। তো আমি করে নিচ্ছি একটু। তো আমাদের জুম করা হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা হচ্ছে সাউন্ড অ্যাড করব। হ্যাঁ, অডিও অ্যাড করব। তো কীভাবে অ্যাড করব, এই যে দেখুন নিচে এডিটের পাশে অডিও লেখা আছে, তাই না, অডিও, সে অডিওতে ক্লিক করলাম, তারপরে সাউন্ডে ক্লিক করব। এবার হচ্ছে এখানে আপনি অনেক ধরনের সাউন্ড দেখতে পাবেন, এই যে দেখুন অনেক ধরনের সাউন্ড আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে এই অ্যাপের থেকে বিল্ট ইন। আপনি চাইলে এখান থেকে সাউন্ড অ্যাড করতে পারেন, অথবা আপনার মোবাইল থেকে আপনি চাইলে অ্যাড করতে পারেন। মোবাইল থেকে কীভাবে অ্যাড করবেন, এই যে এই অ্যাপটা, এই আইকনটাতে ক্লিক করবেন, তারপরে ফ্রম ডিভাইসে ক্লিক করলে আপনার মোবাইলের মিউজিকগুলো এখানে দেখতে পাবেন, MP3 মিউজিকগুলো, সেগুলো আপনি চাইলে প্লাস বাটনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। অথবা আপনি যদি চান আপনার মোবাইলে কোনো ভিডিও ফাইলের সাউন্ড অ্যাড করতে, সেক্ষেত্রে এক্সট্রাক্টেডে ক্লিক করবেন, তারপর এক্সট্রাক্ট ফ্রম সাউন্ড ফ্রম ভিডিওতে ক্লিক করবেন, আপনার মোবাইলের ভিডিও ফুটেজগুলো দেখাবে, সেখান থেকে আপনি যেটা সিলেক্ট করেন সেটা চলে আসবে, অ্যাডে ক্লিক করলে নিচে সাউন্ডটা চলে আসবে অটোমেটিক্যালি। এই যে দেখুন আমি মাত্র একটা নিয়ে আসছি। হ্যাঁ, সো আমরা হচ্ছে এই ফাইলটাই অ্যাড করব। হ্যাঁ, সো প্লাসে ক্লিক করলাম, সাউন্ডটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। যে দেখুন প্লে করলে কিন্তু সাউন্ড আসতেছে। এবারে মিউজিকটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে বিটস লেখা আছে নিচে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব, তারপরে অটো জেনারেটে ক্লিক করব। এই যে দেখুন এডিং বিটস, বিটগুলো আইডেন্টিফাই হয়ে যাবে। এই যে দেখুন বিট কিন্তু আইডেন্টিফাই হয়ে গেছে। এখন নিচে টিকটাতে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদেরকে ফার্স্টের বিটগুলো মানে ডিলিট করতে হবে। আমাকে বুঝতে হবে কোথা থেকে আমরা মিউজিকটা অফ করব, মানে বিটটা অফ করব। তার মানে এই যে বিটটা, এই বিটটা থেকে আমরা হচ্ছে তার আগের বিটগুলো আমরা অফ করে দেব। এই বিটে ক্লিক করলাম, তার আগের প্রত্যেকটা বিট আমরা ডিলিট করব। জাস্ট নিব ডিলিট, খালি জায়গায় দিলে কিন্তু আবার ক্রিয়েট হয়ে যাবে বিট। হ্যাঁ, অ্যাড বিট ডিলিট বিট কিন্তু লেখা আসছে, আমরা ডিলিট করে দিচ্ছি ফার্স্টেরগুলো। তো এভাবে হচ্ছে প্রত্যেকটা বিট আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, মানে এখান থেকে মিউজিকটা চেঞ্জ হয়েছে বিটটা। হ্যাঁ, এই ফার্স্টের অংশটা অন্যরকম। তো আমরা এখানের কাজ শেষ বিট সিলেকশনের। এবার বিট ওয়াইজ আমরা ছবিগুলো মানে ছোটো বড়ো করবো। এই যে দেখুন ফার্স্টের বিট ওয়াইজ এই ছবিটাকে এতটুকু রাখলাম, তারপরের ছবিটা জাস্ট এর পরের বিট পর্যন্ত রাখবো। এভাবে প্রত্যেকটা ছবি রিসাইজ করে নেব। হ্যাঁ, আমি টেনে দিচ্ছি জিনিসটা। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু বিট ওয়াইজ কিন্তু ছবিগুলো রিসাইজ করে নিয়েছি। এবার হচ্ছে অ্যানিমেশনটা অ্যাড করব। কীভাবে, ছবিটার উপর ক্লিক করব, নিচে অ্যানিমেশন লেখা আছে, তারপরে কম্বোতে যাব। এবার হচ্ছে ফার্স্টের ছবিটা হচ্ছে আমরা এই স্টাইলটা দিব কোনটা, এই যে এটা বাইসেট 2 এটা দিব। এটা দেওয়ার সাথে সাথে দেখুন একটু উল্টা হয়ে গেছে ছবিটা, তাই না? সো আমরা এই এফেক্টটা কিন্তু এখন সিলেক্ট করা আছে, আমরা জাস্ট 2 আঙ্গুলে ধরে এটাকে হচ্ছে ঘুরিয়ে দিব। ফার্স্টে টিক দিয়ে দিব, তারপরে এটাকে ঘুরিয়ে দিলেই হবে, আর কিছু কোনো প্যারা নাই। জাস্ট 180 ডিগ্রি এটা ঘুরে গেল। এবার যদি আমরা এফেক্টটা দেখি, দেখুন ঘুরে গেছে, তাই না?
জাস্ট এটা মাস পজিশন নিয়ে আসলাম। ওকে, এই এফেক্টটা কমপ্লিট। আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে এটা মাস পজিশনে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, ওকে, এটা গেল। তারপরের এফেক্টটা প্রত্যেকটা ছবিতে ধরে ধরে অ্যানিমেশনে ক্লিক করে কম্বোতে যে এফেক্ট দিতে হবে। তো আমরা যে এফেক্টটা দিব সেটা হচ্ছে বাকি সবগুলো ছবিতে দিব হচ্ছে জুম, লেফট জুম। ওকে, তারপরের ছবিটাতে আবার চলে যাব, আবার কম্বোতে যাব যে লেফট জুম, লেফট জুম, এভাবে প্রত্যেকটাতেই দিতে হবে। হ্যাঁ, তারপরে ছবিটাতে গেলাম, কম্বোতে গেলাম, লেফট জুমে দিব। মোটামুটি কাজ কমপ্লিট। এইবার দেখুন লাস্টে আবার ক্যাপকাটের এই লগোটা চলে আসছে, এটা সিলেক্ট করে ডিলিট করে দিব, তাহলে এটা অ্যাডও হবে না। ওকে, তো আমাদের কাজ কিন্তু শেষ। নিচ উপরের দিকে দেখুন এক্সট্রাক্ট অপশন আছে, এখানে ক্লিক করলাম, এক্সট্রাক্ট মানে এক্সপোর্ট অপশন আছে, ক্লিক করলাম, এক্সপোর্ট হয়ে যাচ্ছে, কিন্তু এক্সপোর্টিং লেখা আসছে এবং এক্সপোর্ট হয়ে গেছে আমার গ্যালারিতে। আমি একটু গ্যালারিতে যেয়ে এটা ওপেন করে দেখি। এই যে দেখুন ফাইলটা ওপেন হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন কীভাবে জিনিসটা করেছি। তো আশা করি এখন কিন্তু আপনি খুব সহজেই আপনার মোবাইল দিয়ে কিন্তু এই ধরনের ভিডিও ক্লিপ তৈরি করতে পারবেন। সো ভিডিওটা ভালো লাগতে বাধ্য যদি এই ধরনের ভিডিও ক্রিয়েট করার ইচ্ছা থাকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক তো করবেনই, পারলে একটু শেয়ার করে দিন বন্ধুদের সাথে, তাহলে কেউ না কেউ হয়তো এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারবে যদি কারো ইচ্ছা থাকে। তো আজকে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে আগামীকাল রাত 8টায় নতুন কোনো ভিডিও নিয়ে।